ধর্ষণ যেটা, সেটা হলো অনেক বড় একটা অপরাধ। আপনার ধর্ষণ এবং বেবিচার এটা কিন্তু দুইটাই কিন্তু কাছাকাছি, কিন্তু ধর্ষণের মধ্যে দুইটা অপরাধ। প্রথম নম্বর অপরাধ হলো এতে বেবিচার করা হয়, এবং দ্বিতীয় নম্বর অপরাধ হলো শারীরিক ও সামাজিকভাবে মর্যাদার ক্ষতি করা হয় যাকে ধর্ষণ করা হয়। ধর্ষণের ক্ষেত্রে এক পক্ষ থাকে, ধর্ষণের ক্ষেত্রে কখনো দুই পক্ষ থাকে না, কিন্তু বেবিচারের ক্ষেত্রে দুই পক্ষ থাকে। উভয়ের মতামতের ভিত্তিতে এটা আপনার ঘটিত হয়, সংগঠিত হয়। আর যেটা ধর্ষণ সেটা কিন্তু এক পক্ষের মতামতের ভিত্তিতে সেটা সংগঠিত হয়, অর্থাৎ জোর জবরদস্তি করা হয়। তাহলে বেবিচারের মধ্যে একটা অপরাধ, আর ধর্ষণের মধ্যে কয়টা অপরাধ? দুইটা অপরাধ। তো ধর্ষণের ক্ষেত্রে এটার শাস্তি হলো, কোরআনের বিধান হলো, যেহেতু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে ইবনে মাজাহ শরীফের হাদিসে এক নারীকে ধর্ষণ করা হলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই মহিলাকে কোনো শাস্তি দেননি, বরং যে ধর্ষণ করেছে তাকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি দিয়েছেন? মৃত্যুদণ্ড দিয়েছেন। তাহলে এই হাদিস থেকে আমরা বুঝতে পারি যে যারাই ধর্ষণ করবে তাদেরকে কোরআনের বিধান অনুসারে তাদেরকে প্রকাশ্যে শাস্তি দিতে হবে। এই যে মাগুরে যারা এই ধর্ষণ কাজ যারা করলো, একটা শিশু বাচ্চাকে, 8 বছরের একটা শিশু বাচ্চাকে, তো সেখানে এই ধর্ষকদেরকে আপনার প্রকাশ্যে আপনার মৃত্যুদণ্ড দেওয়া দরকার। কেন মৃত্যুদণ্ড দিব? কোরআনের ভাষ্য অনুযায়ী যে ওয়ালিয়াশহাদু আযাবাহুমা তাইফাতুম মিনাল মুমিনিন, মুমিনরা যেন এই বিষয়টা যেন কি তারা দেখতে পারে, অর্থাৎ প্রকাশ্যে যে তাদেরকে আপনার মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে, মুমিনরা এটা দেখবে, দেখার কারণে তাদের ভিতরে ভয় ঢুকবে, এবং তারা এই বেবিচার থেকে, এই ধর্ষণ থেকে তারা সম্পূর্ণ বিরত থাকবে। এই কারণে আল্লাহ তাআলা বলেছেন ওয়ালিয়াশহাদু আযাবাহুমা তাইফাতুম মিনাল মুমিনিন, এবং এটা যেন প্রকাশ্যে যেন করা হয়। তাহলে এই যে ধর্ষণ রোধে কোরআন এবং হাদিসের যে ভূমিকা, এই ধর্ষণ রোধ করতে, ধর্ষণকে বন্ধ করতে, বেবিচারকে বন্ধ করতে হলে তার একটাই শুধু উপায়, সেটা হলো প্রকাশ্যে মৃত্যুদণ্ড দেওয়া, যেগুলা আপনার মধ্যপ্রাচ্যের বিভিন্ন মুসলিম দেশে যেটা করা হয়। যারাই ধর্ষণ করবে, যারাই বেবিচার করবে, তারা যদি বিবাহিত পুরুষ বা নারী যদি হয়, তাহলে তাদেরকে প্রকাশ্যে মৃত্যুদণ্ড দিতে হবে। বর্তমান যুগ হলো মিডিয়ার যুগ। এই মিডিয়ার যুগে প্রকাশ্যে যদি তাদেরকে মৃত্যুদণ্ড দেওয়া হয়, তাহলে মানুষ দেখবে, যুবক যুবতীরা দেখবে, আপনার নারী পুরুষেরা দেখবে, এবং এর থেকে তারা শিক্ষা অর্জন করবে যে আমরাও যদি এই বেবিচার নামক এই কাজটা যদি করি, তাহলে আমাদেরও এরকম প্রকাশ্যে মৃত্যুদণ্ড হবে। এই কারণে এই ধর্ষণ রোধে, আমরা এই বেবিচার রোধে একটাই পদক্ষেপ নিতে পারি, সেটা হলো প্রকাশ্যে মৃত্যুদণ্ড দেওয়া। পাথর মেরে হোক আর যেভাবে হয় হোক, তাদেরকে প্রকাশ্যে মৃত্যুদণ্ড যদি আমরা দেই, এই ব্যবস্থা যদি আমরা গ্রহণ করি, তাহলে আমাদের দেশ থেকে তখনই এই বেবিচার নামক অপরাধটা বন্ধ করা সম্ভব। নচেত এইরকম জেল দিয়ে বছরের পর বছর তাদেরকে জেলে রেখে কখনো এই ধর্ষণ কখনো রোধ করা কি নয়, সম্ভব নয়। এটা আজীবন কাল এটা রোধ করা সম্ভব নয়, যতক্ষণ পর্যন্ত প্রকাশ্যে এই আইনটা পাশ করা হবে না, যতক্ষণ পর্যন্ত প্রকাশ্যে ধর্ষণকারীদেরকে, বেবিচারকারীদেরকে মৃত্যুদণ্ড দেওয়া হবে না, ততক্ষণ পর্যন্ত এই ধর্ষণ রোধ করা কি নয়, সম্ভব নয়। ধর্ষণ রোধে কোরআন ও হাদিসের ভূমিকা। এই যে আপনার মাগুরায় আপনার 8 বছরের শিশুকে ধর্ষণ করা হয়েছে, তার আপন দুলাভাই এবং দুলাভাইয়ের বাবা এবং তার দুলাভাইয়ের ভাই সবাই এতে সামিল ছিল। একটা 8 বছরের একটা শিশুকে ধর্ষণ করা হয়েছে। তো এই ধর্ষণ রোধে, এই ধর্ষণকে কিভাবে বন্ধ করা যাবে, কোন কাজ করলে এই ধর্ষণকে বন্ধ করা যাবে, কিভাবে এই ধর্ষণকে রোধ করা যাবে, কোরআন হাদিসের ভূমিকা এতে কি, কোরআন হাদিস কি দিক নির্দেশনা দিয়েছে, যেটা করলে আমরা একে চিরতরে নির্মূল করতে পারবো। আজকের ভিডিওতে আমরা কোরআন এবং হাদিস থেকে সেই বিষয় সম্পর্কে দিক নির্দেশনা গ্রহণ করব। এবং আপনারা যদি এতে একমত হয়ে থাকেন, অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং ভিডিওতে একটা লাইক দিবেন, যাতে সবাই যেন সমস্বরে আমরা যেন এই আওয়াজ যেন তুলতে পারি, এবং ধর্ষণ নামক এই ব্যাধিকে, এই ক্যান্সারকে যেন আমরা আমাদের সমাজ থেকে, আমাদের দেশ থেকে, মুসলিম বিশ্ব থেকে আমরা যেন চিরতরে একে ধ্বংস যেন করতে পারি। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে যেন সেই তৌফিক দান করেন বলি আমিন। তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমে সূরাতুন নূরের 2 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেছেন আয-যানিয়াতু ওয়াজ-যানি ফাজলিদু কুল্লা ওয়াহিদিন মিনহুমা মিয়াতা জালদা ওয়ালা তাখুযকুম বিহিমা রাফাতুন ফি দীনিল্লাহ ইন কুনতুম তু'মিনুনা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ওয়ালিয়াশহাদু আযাবাহুমা তাইফাতুম মিনাল মুমিনিন। আল্লাহু আকবার। দেখেন আল্লাহ তাআলা কতটা দিক নির্দেশনা দিয়েছেন আমাদেরকে সূরাতুন নূরের 2 নম্বর আয়াতে। আল্লাহ তাআলা স্পষ্ট করে বলেন আয-যানিয়াতু ওয়াজ-যানি ফাজলিদু কুল্লা ওয়াহিদিন মিনহুমা মিয়াতা জালদা। আপনার বেবিচার পুরুষ হোক অথবা নারী হোক, তাদেরকে আপনাকে
100 বেত্রাঘাত মারতে হবে। কয়শো? 100। ফাজলিদু কুল্লা ওয়াহিদিন মিনহুমা মিয়াতা জালদা ওয়ালা তাখুযকুম বিহিমা রাফাতুম ফি দীনিল্লাহ ইন কুনতুম মুমিনুনা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির। এবং তোমরা যদি আল্লাহকে যদি বিশ্বাস করে থাকো তাহলে তোমাদের হৃদয়ে যেন কখনো তাদের ব্যাপারে কখনো যেন কোনো দয়ার উদ্ভব না হয়। এবং আল্লাহ তাআলা বলেছেন ওয়ালিয়াশহাদু আযাবাহুমা তাইফাতুম মিনাল মুমিনিন, এবং তোমরা এটা প্রকাশ্যে করবে যেন মুমিনদের একাংশ যেন এটা কি দেখতে পারে, লক্ষ্য যেন তারা করতে পারে, এবং তারা যেন এটা দেখে সেখান থেকে কি শিক্ষা অর্জন করতে পারে। এবং হাদিস শরীফে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বলেছেন যে যারাই ধর্ষণ করবে, ধর্ষণকারী বা ব্যভিচারকারী সে যদি পুরুষ অথবা নারী তারা যদি বিবাহিত হয় তাহলে তাদের জন্য শাস্তি হলো তাদেরকে আপনার পাথর মেরে তাদেরকে হত্যা করতে হবে। এবং আপনার ব্যভিচারকারী নারী এবং পুরুষ তারা যদি অবিবাহিত হয় তাহলে তাদেরকে আপনার 100 বেত্রাঘাত মারতে হবে এবং তাদেরকে 1 বছরের জন্য দেশান্তর করতে হবে, অর্থাৎ তাদেরকে এই দেশ থেকে তাড়িয়ে দিতে হবে অন্য দেশে। ধর্ষণ সেটা হলো অনেক বড় একটা অপরাধ। আপনার ধর্ষণ এবং ব্যভিচার এটা কিন্তু দুইটাই কিন্তু কাছাকাছি, কিন্তু ধর্ষণের মধ্যে দুইটা অপরাধ। প্রথম নম্বর অপরাধ হলো এতে ব্যভিচার করা হয়, এবং দ্বিতীয় নম্বর অপরাধ হলো শারীরিক ও সামাজিকভাবে মর্যাদার ক্ষতি করা হয় যাকে ধর্ষণ করা হয়। ধর্ষণের ক্ষেত্রে এক পক্ষ থাকে, ধর্ষণের ক্ষেত্রে কখনো দ্বিপক্ষ থাকে না, কিন্তু ব্যভিচারের ক্ষেত্রে 2 পক্ষ থাকে। উভয়ের মতামতের ভিত্তিতে এটা আপনার ঘটিত হয়, সংগঠিত হয়। আর যেটা ধর্ষণ সেটা কিন্তু এক পক্ষের মতামতের ভিত্তিতে সেটা সংগঠিত হয়, অর্থাৎ জোর জবরদস্তি করা হয়। তাহলে ব্যভিচারের মধ্যে একটা অপরাধ আর ধর্ষণের মধ্যে কয়টা অপরাধ? 2টা অপরাধ। তো ধর্ষণের ক্ষেত্রে এটা শাস্তি হলো, কোরআনের বিধান হলো, যেহেতু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে ইবনে মাজাহ শরীফের হাদিসে এক নারীকে ধর্ষণ করা হলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই মহিলাকে কোনো শাস্তি দেননি, বরং যে ধর্ষণ করেছে তাকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি দিয়েছেন? মৃত্যুদণ্ড দিয়েছেন। তাহলে এই হাদিস থেকে আমরা বুঝতে পারি যে যারাই ধর্ষণ করবে তাদেরকে কোরআনের বিধান অনুসারে তাদেরকে প্রকাশ্যে শাস্তি দিতে হবে। এই যে মাগুরে যারা এই ধর্ষণ কাজ যারা করলো, একটা শিশু বাচ্চাকে, 8 বছরের একটা শিশু বাচ্চাকে, তো সেখানে এই ধর্ষকদেরকে আপনার প্রকাশ্যে আপনার মৃত্যুদণ্ড দেওয়া দরকার। কেন মৃত্যুদণ্ড দিব? কোরআনের ভাষ্য অনুযায়ী যে ওয়ালিয়াশহাদু আযাবাহুমা তাইফাতুম মিনাল মুমিনিন, মুমিনরা যেন এই বিষয়টা যেন কি তারা দেখতে পারে, অর্থাৎ প্রকাশ্যে যে তাদেরকে আপনার মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে, মুমিনরা এটা দেখবে, দেখার কারণে তাদের ভিতরে ভয় ঢুকবে এবং তারা এই ব্যভিচার থেকে, এই ধর্ষণ থেকে তারা সম্পূর্ণ বিরত থাকবে। এই কারণে আল্লাহ তাআলা বলেছেন ওয়ালিয়াশহাদু আযাবাহুমা তাইফাতুম মিনাল মুমিনিন, এবং এটা যেন প্রকাশ্যে যেন করা হয়। তাহলে এই যে ধর্ষণ রোধে কোরআন এবং হাদিসের যে ভূমিকা, এই ধর্ষণ রোধ করতে, ধর্ষণকে বন্ধ করতে, ব্যভিচারকে বন্ধ করতে হলে তার একটাই শুধু উপায়, সেটা হলো প্রকাশ্যে মৃত্যুদণ্ড দেওয়া, যেগুলা আপনার মধ্যপ্রাচ্যের বিভিন্ন মুসলিম দেশে যেটা করা হয়। যারাই ধর্ষণ করবে, যারাই ব্যভিচার করবে, তারা যদি বিবাহিত পুরুষ বা নারী যদি হয় তাহলে তাদেরকে প্রকাশ্যে মৃত্যুদণ্ড দিতে হবে। বর্তমান যুগ হলো মিডিয়ার যুগ, এই মিডিয়ার যুগে প্রকাশ্যে যদি তাদেরকে মৃত্যুদণ্ড দেওয়া হয় তাহলে মানুষ দেখবে, যুবক যুবতীরা দেখবে, আপনার নারী পুরুষেরা দেখবে, এবং এর থেকে তারা শিক্ষা অর্জন করবে যে আমরাও যদি এই ব্যভিচার নামক এই কাজটা যদি করি তাহলে আমাদেরও এরকম প্রকাশ্যে মৃত্যুদণ্ড হবে। এই কারণে এই ধর্ষণ রোধে, আমরা এই ব্যভিচার রোধে একটাই পদক্ষেপ নিতে পারি, সেটা হলো প্রকাশ্যে মৃত্যুদণ্ড দেওয়া। পাথর মেরে হোক আর যেভাবে হয় হোক তাদেরকে প্রকাশ্যে মৃত্যুদণ্ড যদি আমরা দেই, এই ব্যবস্থা যদি আমরা গ্রহণ করি, তাহলে আমাদের দেশ থেকে তখনই এই ব্যভিচার নামক অপরাধটা বন্ধ করা সম্ভব। নচেত এইরকম জেল দিয়ে বছরের পর বছর তাদেরকে জেলে রেখে কখনো এই ধর্ষণ কখনো রোধ করা কি নয়, সম্ভব নয়। এটা আজীবন কাল এটা রোধ করা সম্ভব নয়, যতক্ষণ পর্যন্ত প্রকাশ্যে এই আইনটা পাশ করা হবে না, যতক্ষণ পর্যন্ত প্রকাশ্যে ধর্ষণকারীদেরকে, ব্যভিচারকারীদেরকে মৃত্যুদণ্ড দেওয়া হবে না, ততক্ষণ পর্যন্ত এই ধর্ষণ রোধ করা কি নয়, সম্ভব নয়।